নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালোই আছো। তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম, তোমাদের প্রিয় চ্যানেল আশিস ব্লগিং 99। চলো আজ ভিডিওটি দেখো। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ পোলট্রি টিপস নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমাদের পোলট্রি ফার্মে লক্ষ্য করেছো কি না জানি না বন্ধুরা, অবশ্যই লক্ষ্য করে থাকবে, পক্সি বলে একটা রোগের আক্রান্ত হয় এবং লুজ মোশন হয়, যেটি দানা আমাদের হজম হয় না। ফিড খাওয়ানোর পরেও সেটি ফিডের আমরা গ্রোথ পাই না এবং সেটি হজম করতে পারে না পাখিরা। তার একটি বিশেষ কারণ এখন তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা ভিডিওটি দেখো। কারণটি হলো বন্ধুরা, দেখতে পাচ্ছ ফিটারটা যেটা হয়, আমরা যেটা খাবারের পাত্র সেটার কথাই বলছি। দেখো কত ফাঙ্গাস তৈরি হয়ে রয়েছে। এই ফাঙ্গাস থেকে অনেক রকম পোকার সৃষ্টি হয়। সে পোকাগুলো যখন পাখি খায় অবশ্যই তাদের পেট খারাপ হবে এবং পেট ব্যথা করবে। তো দেখো কোথায় কোথায় ফাঙ্গাস সৃষ্টি হয় আর কোথায় কোথায় পোকা সৃষ্টি হয়, দেখতে পাচ্ছো? এই দেখো অবস্থা। এই যে ফিটারটা আমি খুলছি, লক্ষ্য করো সবাই ভালো করে। এ দেখেছো কোথায় ফাঙ্গাস হয়েছে? এগুলো আমাদের ফিড দেওয়ার সময় ফিডের সাথে নিচে চলে আসে, তো সেই ফিডের সাথে মুরগিটা খেয়ে নিচ্ছে। ওই দেখো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, কালো কালো কত পোকা, কালো কালো পোকার সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এই খাবারের সাথে এই পোকাগুলো খেয়ে নিচ্ছে পাখিগুলো, তাই পাখিগুলোর পেট খারাপ হচ্ছে এবং ফিড হজম করতে পারে না, হজম ক্ষমতা কমিয়ে দিচ্ছে, আর ফিড খাওয়ার কোনো উপকার হচ্ছে না। আর ফিডের কোনো উপকার না হলে আমরা পাখিটির গ্রোথ ঠিক মতো পাবো না। দেখতে পাচ্ছ তো? এর মূল উপকরণ হচ্ছে আমাদেরকে, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কি করতে হবে। এটা সপ্তাহে অন্তত দুদিন এই কাজটি করলে তোমাদের ফার্মের পাখির কোনো লুজ মোশন হবে না এবং কোনো রকম কোনো পেটের সমস্যা হবে না। কক্সি বলো, পেটের যে কোনো সমস্যা রোধ করা যাবে। তো ফার্স্ট আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি একটি সুতির কাপড় দিয়ে। চলো বন্ধুরা, আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ফলো করবে এবং নিজের ফার্মে অ্যাপ্লাই করে রেজাল্টটা তোমরা খুদ নিজেই বুঝতে পারবে। চলো ভিডিওটি দেখো। তো বন্ধুরা, আমি আমার হাতের কাজ করতে থাকি, আমি ফিটারটি একদম পরিষ্কার করতে থাকি, তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এরই মাঝে ছোট্ট একটি কাজ করে যাও। প্লিজ বলছি বন্ধুরা, ছোট্ট একটি কাজটি হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পাওয়ার জন্য। চলো এবার ভিডিওটি দেখো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সেটি তো করবেই আমি জানি, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ বন্ধুরা, যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলের তরফ থেকে। চলো এবার ভিডিওটি দেখো।
বন্ধুরা, আমি যখন ফিটারটা সম্পূর্ণই খুলেছি, সেক্ষেত্রে আমি বাইরে ভিতরে যত রকম নোংরা জমা হয়েছে সেগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করছি এবং পরিষ্কার করে ফেলবো। তো এ দেখো, আমি পরিষ্কার করছি। দেখতে পাচ্ছো বন্ধুরা, কত কত ফাঙ্গাস ছিল, সেগুলোকে একদম ক্লিন করে রেখেছি, ক্লিন করে দিলাম। তো এবার আমি ফিটারটি সেট করব, লাগিয়ে দিব। দেখেছো বন্ধুরা, একদম চকচকা করে দিলাম। এইভাবে যদি করা যায় প্রত্যেকটা ফিটার, তো আমাদের ফার্মের মুরগির কোনো রকম পেটের সমস্যা হবে না আশা করা যায়।